যেটাকে হাদিসের ভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধরাত্রি। আমরা আমাদের দেশের মধ্যে এই রাতটাকে বলি শবে বরাত। সব শব্দটা হলো ফার্সি, আর বরাত যে বলে উচ্চারণটা আসলে সঠিক না, উচ্চারণ হলো বারাআত। বারাআত শব্দের অর্থ হলো মুক্তি। আমরা বলি শবে বরাত, এই উচ্চারণটা ভুল। যদি শবে বরাতই বলি তাহলে বলতে হবে শবে বারাআত। কি বলতে হবে? বারাআত। আমরা বলি বরাত, হবে কি বারাআত। সব মানে রাত। ফার্সিতে বলে সব, বাংলায় হলো রাত। আরবিতে বলে লাইলাতুন। তো দুইটা থেকে একত্রিত করে আমাদের দেশের মধ্যে প্রচলিত শব্দ হইল শবে বারাত। বলতে হবে শবে বারাআত যদি আমরা এটা বলি। হাদিসের ভাষাটা বলাই ভালো, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আমরা ছোটবেলা থেকেই এই রাতে ইবাদত বন্দেগী করি, এই রাতের ফজিলত সম্পর্কে আমরা জানি। তবে বর্তমানে আপনারা যেহেতু ডিজিটাল সময় পার করছেন, এ সময় ইউটিউব, ফেসবুক, গণমাধ্যম অনেক, তো মোবাইলে সার্চ দিলে অনেকের বক্তব্য, অনেকের ওয়াজ নসিহত এখানে পাওয়া যায়। তো দেখা যায় এখানে যারা এই রাত সম্পর্কে কথা বলে, অনেকে তো এটার ফজিলত সম্পর্কে বলে। আবার এমনও বক্তা পাওয়া যায় যে বলে যে এই রাতের ফজিলত বলতে কিছুই নাই, এটাও পাওয়া যায়। বিশেষ করে যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে, তাদের অনেক বক্তারা এই কথা বলে যে এই রাতের কোনো ফজিলত প্রমাণিত নাই। প্রথম কথা হইল, যারা হাদিসের উপর আমল করার কারণে নিজেদেরকে আহলুল হাদিস বলে, তাদের এই নামটাই ঠিক না। আপনারা বলতে পারেন হুজুর এটা কেমন কথা, হাদিস অনুযায়ী চললে তো আহলুল হাদিসই হবে, এটা ঠিক হবে না কেন? আমি আপনাকে বলি, এরপরে আপনিই বলবেন ঠিক না বেঠিক। হাদিস এটা একটি ব্যাপক শব্দ। এর মধ্যে এমন কিছু হাদিস আছে যেগুলো উম্মতের জন্য করা সম্ভব নয়। কিছু হাদিস আছে এমন যেগুলো উম্মতের জন্য করার অনুমতি নাই। আর কিছু হাদিস আছে এমন যেগুলো উম্মতের করার অনুমতি আছে। তাহলে কয় ধরনের হইল হাদিস? এটা একটা ব্যাপক কথা। কিছু হাদিস আছে যেগুলো উম্মত করতেই পারবে না, কিছু আছে করার অনুমতি নাই, কিছু আছে করতে পারবে। যেই কাজগুলো উম্মতের করা সম্ভব নয় কিন্তু হাদিসে আছে, যেমন মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজে গিয়েছিলেন, এটা কি উম্মতের জন্য করা সম্ভব? সম্ভব না, হাদিসে আছে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্রে 9 জন স্ত্রী ছিল। উম্মতের জন্য একত্রে 9 জন স্ত্রী রাখার অনুমতি আছে? কয়জন আছে? 4 জন। আর যে সকল হাদিসের উপর আমল করা যায় সেগুলো তো আমরা আমল করি, আমরা জানি। তো হাদিস একটা ব্যাপক কথা। কিছু হাদিস আছে এমন যার উপর উম্মতের আমল সম্ভব নয়, কিছু আছে আমল করার অনুমতি নাই, আর কিছু আছে যার উপর আমল করতে হবে। এই জন্য যারা হাদিসের উপর আমল করে দাবি করে তাদের নাম হওয়া উচিত আহলুস সুন্নাহ। কি নাম হওয়া উচিত? সুন্নাহ বলে ওই হাদিসকে যেই হাদিস উম্মতের জন্য আমল করার সুযোগও আছে, অনুমতিও আছে, এটাকে বলে সুন্নাহ। ওই হাদিসগুলোকে কি বলে? সুন্নাহ। এই জন্য আপনারা
আল্লাহ রসুলের যত নির্দেশ শুনেছেন সব জায়গায় শুনেছেন সুন্নতের কথা। যেমন আল্লাহ রসুল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নতগুলো আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতগুলো আঁকড়ে ধরো। আপনারা প্রায় জুমায় আমি হাদিস বলি, আপনারা শোনেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। শুনছেন না শোনেন না? আল্লাহ রসুল যত জায়গা আমল করার কথা বলেছেন নবীজির হাদিসের, সেগুলোর শব্দ আল্লাহ রসুল ব্যবহার করেছেন সুন্নাহ দিয়ে হাদিস বলেন না। কারণ হাদিসের উপর, সব হাদিসের উপর আমলের আমাদের জন্য আমল করার সুযোগও নাই, অনুমতিও নাই। এই জন্য আমাদের নাম হওয়া উচিত, আমাদের নাম এটাই হবে আহলুস সুন্নাহ। কি নাম হবে? আহলুল হাদিস। হাদিসের উপর আমল করার কারণে এই নাম রাখা, এটা বাস্তবতার সাথে মিল নেই। আপনারা কি আমার সাথে এখন একমত হইলেন না হন না একমত? হ্যাঁ হইছে? হন নাই। আমি কি অযৌক্তিক বললাম না যৌক্তিক বললাম? এরপরে আপনারা তাহকিক করতে পারেন, বর্তমান তো যুগ, তাহকিক করতে পারবেন আপনারা। তবে আমলযোগ্য হাদিসকে সুন্নাহ বলে। সুতরাং যারা হাদিসের উপর আমল করে, সেই অনুযায়ী চলে, নাম হবে আহলুস সুন্নাহ, আহলুল হাদিস না। কারণ সকল হাদিসের উপর আমল করা সম্ভব না। যাই হোক, বর্তমান জামানার মধ্যে যারা নিজেদের নাম আহলুল হাদিস বলে, তাদের মধ্যে অনেকে, আমি সকলের কথা বলিনি, তাদের মধ্যে অনেকে এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনীর আমলকে এটা বানোয়াট বলে, জাল বলে। এটার কোনো বাস্তবতা নাই। কিন্তু বাস্তবতা হলো এটাই, এই রাতের ফজিলত সম্পর্কে অনেক সহি হাদিসও আছে, অনেক দুর্বল হাদিসও আছে, অনেক বানোয়াট হাদিসও আছে। বুঝাতে পারলাম? সহি হাদিসও আছে, দুর্বল হাদিসও আছে, আবার বানোয়াট হাদিসও আছে। বর্তমান যারা আহলুল হাদিস, যারা নিজেদেরকে দাবি করে, তারা যাকে বিশেষভাবে অনুসরণ করে, আমি আজকে তার কথা দিয়ে এই রাতের ফজিলত প্রমাণ করব। তার নাম হইল নাসির উদ্দিন আলবানী। আপনারা কি নাম শুনেছেন এই লোকটা? আরব বিশ্বের বড় একজন আলেম। বর্তমান আহলুল হাদিস যারা, তারা ওনাকে অনেক বেশি অনুসরণ করে। ওনার মৃত্যু হইল 1420 হিজরিতে। 1400, এখন কত হিজরি? 47। ওনার মৃত্যু হইল 1420। আরব বিশ্বের বড় আলেম। ওনার কিতাব আছে সিলসিলাতুল আহাদিসুস সহিহা। ওনার কিতাবের নাম সিলসিলাতুল আহাদিসুস সহিহা। উনি এই কিতাবের মধ্যে সহি হাদিসগুলো একত্রিত করেছেন। ওনার এই কিতাবের 3 নম্বর খণ্ডের 135 থেকে নিয়ে 139 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বর্ণনাগুলো আছে। অর্থাৎ উনি এই কিতাবের মধ্যে যেগুলো জমা করেছেন, এগুলো সহি হাদিস। উনি ওনার কিতাবের মধ্যে এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনীর ব্যাপারে সহি হাদিস উল্লেখ করেছেন। আমরা একটা হাদিসটা শুনি। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বান হাদিসের বড় একটি গ্রন্থ, এটার নাম হইল সহিহ ইবনে হিব্বান। এই হাদিসের
5665 নম্বর হাদিস। ওখান থেকে আলবানী রহমাতুল্লাহ আলাই সিলসিলাতুল আহাদিসুস সহিহার মধ্যে এনেছেন। হাদিসের অর্থ হইল ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখ রাতে, আরবিতে রাত আগে আরম্ভ হয়, 14 তারিখ যাওয়ার পরে যে রাত আসে এইটি হলো 15তম রাত। এই রাতে মহান রব্বুল আলামিন সমগ্র সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। এই রাতে সমগ্র সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তাআলা ওই রাতে জিন ও ইনসানের মধ্যে যারা পাপিষ্ঠ, আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, তবে যে শিরিক করে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে আল্লাহর গুণে সামঞ্জস্যভাবে আল্লাহর মতো সমান গুণে গুণান্বিত মনে করে, তাকে বলে মুশরিক। এই মুশরিক ছাড়া আও মুশাহিদ, মুশাহিদ অর্থ হইল বিদ্বেষ পোষণকারী, যে আরেকজনের ভালো দেখতে পারে না, তাকে কি বলে? মুশাহিদ, বিদ্বেষ পোষণকারী। যে বিদ্বেষ পোষণ করে অন্যের ভালো দেখে, অন্যের সম্পদ দেখে, অন্যের যোগ্যতা দেখে, এই বিদ্বেষ ওই ব্যক্তির উপর হয় না, মূলত ওই ব্যক্তিকে এই নিয়ামতগুলো যিনি দিয়েছেন, বিদ্বেষ মূলত তার প্রতিই করা হয়। সুন্দর চেহারা কে দান করে? সম্পদ কে দান করে? জ্ঞান কে দান করেন? যোগ্যতা কে দান করেন? আল্লাহ। তো বিদ্বেষ পোষণ যদিও সে ব্যক্তির উপর করছে, কিন্তু ওই ব্যক্তিকে যেহেতু এই নিয়ামতগুলো দিয়েছেন মহান রব্বুল আলামিন, তাই এই বিদ্বেষ বাস্তবতার দিকে লক্ষ্য করলে আল্লাহ তাআলার উপর গিয়েই পড়ে। এই জন্য আল্লাহ তাআলা এই রাতে সকলকে ক্ষমা করলেও এই দুই ব্যক্তিকে ক্ষমা করেন না। এই হাদিস উল্লেখ করার পরে নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাই এই হাদিসের সমর্থনে আরো 8টি হাদিস উল্লেখ করেছেন। আমি এখন যার নাম বলছি উনি কিন্তু আমাদের মাযহাবের কোনো ব্যক্তি না, আহলুল হাদিসের একজন বরেণ্য ব্যক্তি, ওনার কথাই বলছি। উনি আরো 8টি হাদিস উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে উনি বলেছেন, জুমলাতুল কওলি আন্নাল হাদিসা বিমাজমুই হাদিহি তুরুকি সহিহুন বিলা রাইবিন। হাদিসগুলো উল্লেখ করে উনি নিজের একটি মত পেশ করেছেন, সেটা হলো এই সকল হাদিসগুলো লক্ষ্য করলে, হাদিসের সকল বর্ণনাগুলো লক্ষ্য করলে দেখা যায় এই হাদিস নিঃসন্দেহে সহিহ। বুঝাতে পারলাম? তবে এই রাতের মধ্যে আমাদের নেকামল করতে হবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি তওবা ইস্তিগফার করতে হবে ক্ষমা পাওয়ার জন্য। এই রাত যেহেতু বিশেষ রহমতের মাস, এই রাত বিশেষ রহমতের রাত, এই মাসের মধ্যে আল্লাহ রসুল খুব বেশি রোজা রাখতেন, ইবাদত বন্দেগী বাড়ায় দিতেন। বিশেষ করে এই রাতের মধ্যেও আল্লাহ রসুল অনেক বেশি ইবাদত বন্দেগী করতেন। এই রাতের নবীজির একটি আমলের কথা আমি আপনাদেরকে আরেকটি হাদিস থেকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরে সবচেয়ে আল্লাহ রসুলের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি প্রিয় ছিলেন। প্রিয় হওয়ার অনেক কারণ আছে, যেগুলো আমি আগে আপনাদেরকে বলেছি, হয়তো অনেকে শোনেননি বা ভুলে গিয়েছেন, প্রয়োজনে সামনে আবার বলবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একাধিক স্ত্রী ছিল। দ্বীনি ফায়দার জন্য
যেন মানুষের মাঝে এই স্ত্রীদের মাধ্যমে নারীদের মধ্যে আল্লাহ তাআলা দ্বীন ছড়াতে পারেন, দ্বীনি শিক্ষা দিতে পারেন। এই জন্য আল্লাহর রসুলের জন্য বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব দিয়েই, আল্লাহর পক্ষ থেকে অর্ডার দিয়েই আল্লাহর রসুলকে অনেক বিবাহ করার জন্য আল্লাহ তাআলা বলেছিলেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আল্লাহই বলেছেন। এ সম্পর্কে আমি আপনাদেরকে এক জুমায় লম্বা আলোচনা করেছিলাম, নবীজির একাধিক স্ত্রী রাখার কারণ। যারা পুরাতন এখানে নামাজ পড়েন তাদের হয়তো মনে আছে। তো যেহেতু নবীজির একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী থাকলে সাধারণ মেয়েদের মনের মাঝে এরকম একটা অবস্থা থাকে যে আমার স্বামী আমার চেয়ে অন্য কাউরে আবার বেশি ভালোবাসে নাকি, এই বিষয়টা তারা একটু খেয়াল করে। কি বলেন, ঠিক না? নারীরা এই বিষয়টা একটু বেশি খেয়াল করে। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় পাইতেছেন না, হঠাৎ নাই। উনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখি আল্লাহ রাসূল বিছানায় নাই। উনি চিন্তা করলেন, আল্লাহ রাসূল বিছানায় যে নাই, অন্য কোন স্ত্রীর কাছে আবার গেলেন নাকি? মানুষের মনে যে চিন্তা আসে, ওইরকম চিন্তা ওনার মাঝেও ঢুকছে। উনি বলেন, ফা খারাজতু, এরপর আমি নবীজিকে খুঁজতে বাইরে এলাম, গেল কই? অন্য অন্য স্ত্রীদের সেখানে খুঁজলেন, দেখলেন যে সেখানে গেছেন কিনা। এরপরে খুঁজতে খুঁজতে দেখে মসজিদে নববীর পাশে একটি গোরস্থান আছে। এটার নাম আমরা জানি জান্নাতুল বাকি, কিন্তু মূলত এটার নাম হলো বাকিউল গরকাত। আমরা জানি জান্নাতুল বাকি নামে, কিন্তু কিতাবের মধ্যে লেখে এটার নাম হলো বাকিউল গরকাত। এই কবরস্থানে গিয়ে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আকাশের দিকে উঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। নবীজির সাহাবী যারা ইন্তেকাল করেছেন, সাহাবীদের জন্য, উম্মতের জন্য আল্লাহর হাবিব আসমানের দিকে মাথা তুলে দোয়া করতেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছায়া দেখে চিনতে পেরেছেন এ হলো আমার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে তাড়াতাড়ি ফিরে গেছে, তাড়াতাড়ি যাওয়ার কারণে একটু হাঁপাইতেছে, অন্য রাওয়ায়াতের মধ্যে আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। আয়েশা, তোমার কি এই ভয় হয় আল্লাহ রসুল তোমার উপর কোনো জুলুম করবে, কোনো অন্যায় আচরণ করবে? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি যানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করেছিলাম আপনি আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। এরপর আল্লাহর হাবিব বললেন, ফাকালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকতারি মিন আদাদি শারি গনামি কালব। আল্লাহর হাবিব বলেন, বর্তমান যে রাত, এটা হলো শাবানের অর্ধতম রাত। এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। এসে আল্লাহ তাআলা বনি কালব, আরবের একটি গোত্রের নাম। তো আরবরা তো ছাগল পালতো, অনেক ছাগল তাদের থাকতো, আর একটা ছাগলের গায়ে তো অসংখ্য পশম থাকে। আল্লাহর রসুল বেশি মানুষকে মাফ করেন, এটা বোঝানোর জন্য আল্লাহ রসুল বললেন, আল্লাহ তাআলা এই রাতে বনি কালবের যে ছাগল, এই ছাগলের যে পশম, এই পশমের চেয়েও বেশি বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এই হাদিস গুলোর দ্বারা বোঝা যায় এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতের মাঝে আমরা ইবাদত বন্দেগী করব।
সেই হাদিস দ্বারা প্রমাণিত, নবীজির আমল থেকে প্রমাণিত। তবে কথা হইল, এই রাত যেহেতু গুরুত্বপূর্ণ, শয়তানে মানুষকে এই রাতের বরকত থেকে, কল্যাণ থেকে বঞ্চিত করার জন্য মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেয়। শয়তানের ধোঁকার কোনো শেষ নাই। নামাজের সময় হলে বলবে পরে পড়িস, না আসার জন্য বুদ্ধি দিবে। যখন আপনি আসবেন তখন আপনাকে বুদ্ধি দিবে, তুই যদি নামাজ পড়স মানুষ তোকে নামাজই বলবে। এখন মানুষের দিকে মনটা ঘুরাইয়া দেবে, এখন নামাজ পড়তেছে মানুষের জন্য, মানে তার ধোঁকার কোনো শেষ নাই। এই রাতে কিছু মানুষকে তো ইবাদত বন্দেগী থেকে ফিরাইয়া রাখে, তো ফিরানোর বিভিন্ন পদ্ধতি, কেউ তো ধারে কাছেও আসে না। আর কিছু মানুষকে বলে, এত বরকতময় রাত, তোর ঘরটাকে একটু বাতি দিয়ে সাজা, মসজিদটাকেও বাতি দিয়ে সাজা, আর এই রাতে একটু সিন্নি বা সেমাই বা ফিন্নি মিষ্টান্ন জিনিসের ব্যবস্থা না করলে কেমন হয়, একটু খাবার দাবার তৈরি কর। এগুলো বলে এই বরকতময় রজনীতে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছ থেকে ক্ষমা যেন বান্দা পাইতে না পারে, এই জন্য শয়তান এমন একটি পদ্ধতি মানুষকে শেখায়। আর কিছু মানুষ এইগুলো নিয়ে দৌড় আরম্ভ করে দেয়। আতশবাজি, বাতি, আলোকসজ্জা, মিষ্টান্ন, এই জিনিস নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়ে। আসল যে ইবাদত বন্দেগী, এইটার কোনো আর খোঁজ থাকে না। সুন্দর করে কাপড় চুপড় পরে মসজিদে আসবে, রাস্তায় রাস্তায় হাঁটবে, কি বলেন, এরকম হয় না? হয় না? হয়। এই কাজগুলো বর্জনীয়। এই রাতের যে আমল, এটা হলো নফল আমল। কি আমল? আর নফল আমলের সুন্নাত তরিকা হলো, নফল হবে গোপনে। বলেন, নফল হবে, নফল হবে, ফরজ হবে ওপেনে। ফরজ হবে প্রকাশ্যে, আর নফল হবে গোপনে। এই রাতের সুন্নাত তরিকা হইল, আপনি আপনার ঘরের মাঝে বসে ঘরের সবাইকে উদ্বুদ্ধ করে আপনি ইবাদতের জন্য তৈরি হয়ে যান। যেই ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করা হয়, আল্লাহর জিকির করা হয়, দোয়া তাসবিহ তাহলিল পাঠ করা হয়, ওই ঘর, ওই জায়গা আসমানবাসীর নিকটে ওইরকম ঝলমল করে যেমন দুনিয়াবাসীর নিকটে আসমানের তারকাগুলো ঝলমল করে। আপনি যদি আপনার ঘরকে ইবাদতের দ্বারা জিন্দা রাখেন, তাহলে আপনার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। কিন্তু এই রাতের মধ্যে মানুষ সব মসজিদে একত্রিত হয়। বিধান হইল ঘরের মধ্যে বসে পড়ো। অনেকে আসে কেন, হুজুর সূরাই তো জানি না। বাংলাদেশের যে অবস্থা, আমি যে পূর্ব এসেছি হুজুরের পিছনে পড়া ভালো, সেই হিসেবে মানুষ আসে। কিন্তু সুন্নত হইল আপনার ঘরে আপনি নফল করবেন, ঘরের মধ্যে পরিবেশ তৈরি করবেন। তারা বলে, হুজুর সারা বছর তো ফরজ নামাজই পড়ি না, সূরা কেরাতও জানি না, হুজুরের পিছনে হুজুর তো সহি শুদ্ধভাবে পড়ে, এই জন্য মসজিদে আসে। কিন্তু এই রেওয়াজ আমাদের ধীরে ধীরে পরিবর্তন করা উচিত। যত নফল নামাজ, এমনকি ফরজ নামাজের আগে যে সুন্নত, এটাও ঘরে পড়া সুন্নত, এবং ঘরে পড়লে সওয়াব বেশি। কথাটা কি বুঝতে পেরেছেন? যত সুন্নত, ফরজের আগে সুন্নত আছে, ফরজের পরে সুন্নত আছে, এই সুন্নত গুলো পেয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়ে পড়তেন। বর্তমান পৃথিবীর নক্ষত্র সমতুল্য আলেম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, তোমার কাছে যতই ভালো লাগুক, এরপরেও সুন্নত ঘরে পড়ার মধ্যেই সওয়াব বেশি। কারণ আল্লাহর রাসূল সুন্নত কোথায় পড়তেন? ঘরে। আর নবীজির কাজের সাথে যার কাজ মিলবে, আল্লাহ তাআলা তার ওই আমলকে কবুল করে নেবেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাসূলকে আল্লাহ বলার জন্য বলেছেন, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের তেলাওয়াত, আমাদের যা কিছু, সব কিছুর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন। কি বলেন, ঠিক না? তাহলে যদি আল্লাহর ভালোবাসাই অর্জন হয়, প্রত্যেকটি শরীয়তের বিধানের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে এখানে নবীজির পদ্ধতি কি, নবীজির তরিকা কি। সুতরাং নবীজির তরিকা হলো নফল হবে গোপনে। বলেন,
নফল হবে ঘরে, বলেন নফল হবে, ফরজ হবে ওপেনে, ফরজ হবে মসজিদে জামাতের সাথে দলবদ্ধ ভাবে। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো শুনলাম এই কথাগুলোর উপর আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আমল করার সৌভাগ্য নসিব করুন, সকলে বলি আমিন।